রাজবংশী করবে শুধু ঠিক আড়া হয়ে তাহলে দুটো কৌশল অবলম্বন করে সেই গুপ্ত ধন, সেই গুপ্ত সংবাদটা গুরুদেব এখানে দিচ্ছেন। কি বলছেন? কলিযুগে যারা হরি আরাধনা করতে চায় তাদের জন্য গৌরীয় গুরুবর্গ মোক্ষম উপায় আবিষ্কার। এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমরা যে আজকের এইখানে বসেছি, এই যে প্রসঙ্গ, এটা কি প্রসঙ্গ? ভগবত প্রসঙ্গ। কি নিয়ে বসেছি? কাকে নিয়ে বসেছি? ভগবানকে নিয়ে চর্চা করবার জন্যই বসেছি। এই জন্য এটাকে বলা হয় ভগবত প্রসঙ্গ। এই ভগবত প্রসঙ্গ শব্দের অর্থটা কি? এই ভগবত প্রসঙ্গের শব্দের অর্থ হল ভাগবত ধর্ম। আমরা যে ধর্ম যাজন করছি এটার নাম হল ভাগবত। ভাগবত ধর্ম মানে ভাগবত ধর্ম মানেই হলো ভক্তি ধর্ম। ভগবত প্রসঙ্গ মানে ভাগবত ধর্ম। ভাগবত ধর্ম মানে সনাতন ধর্ম। সনাতন যা ধর্ম যার নাম, তার নাম জৈব ধর্ম, তার নাম আত্ম ধর্ম, তার নাম বৈষ্ণব ধর্ম, তার নাম নিত্য ধর্ম, তার নাম ভক্তি ধর্ম। আর যে ভক্তির দ্বারা কালকে আমরা আলোচনা করছিলাম যে কৃষ্ণ যদি ছুটে ভক্তে ভক্তি মুক্তি দিয়া তবু ভক্তি না দেন রাখেন লুকায় না। কোনটা লুকিয়ে রাখে কৃষ্ণ? ভক্তিটাকে লুকিয়ে রাখে, ওটা দিতে চায়। ওটা যদি দেয় তাহলে মা যশোদার মতো হাত হবে। মা যশোদা কি করলো? দড়ি দিয়ে বাঁধলো। কিসের বলে মানলো? ওই ভক্তির বলে মানলো। ভক্তির বলেই মানলো। হ্যাঁ, বিল্বমঙ্গল ঠাকুর যিনি এই পাপ চোখে আর জগৎ দেখতে চান না, কাঁটা দিয়ে চোখটাকে নষ্ট করে দিলেন, সেই বিল্বমঙ্গল ঠাকুর যখন অন্ধ করে দিলেন, হা কৃষ্ণ করে কাঁদছেন, ভগবান নিজেই আসলেন বিল্বমঙ্গলের কাছে। ভালো করে ভাবতে হবে। তাহলে ভগবানকে আকর্ষণ করে সামনে নিয়ে আসলেন বিল্বমঙ্গল ঠাকুর। বিল্বমঙ্গল ঠাকুর কিন্তু ভগবানের কাছে ছুটে যায়নি। বিল্বমঙ্গল ঠাকুর এখানে বসে বসে হরিনাম সংকীর্তন করছেন। সেই হরিনাম সংকীর্তন যেই নাম সেই কৃষ্ণ। হরিনাম, ওই আমরা বলি না নামের সেই তো আছেন আপনি শ্রী হরি। তাহলে হরি নামের মধ্যেই হরি লুকিয়ে রয়েছে। এটা শুধু কথা নয়, যার অনুভবের মধ্যে আসছে। আমার মহাপ্রভু কেন বলেছেন যে পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তন। এই শব্দটা পরম বিজয়তে, হে শ্রীকৃষ্ণ সংকীর্তন, তোমার জয় হোক, তোমার জয় হোক, তোমার জয় হোক। ওই সংকীর্তনটাই তো কৃষ্ণ। আমরা যে হরিনাম গাই, ওই হরিনামটাই কৃষ্ণ। হরিবল জয় হরি প্রভু বলছে সংকীর্তন স্বয়ং কৃষ্ণ। কীর্তনটা আবার কৃষ্ণ হয় কি করে? কৃষ্ণই কীর্তন, কীর্তনই কৃষ্ণ, দুয়ের মধ্যে কোনো কথা। কীর্তনটাই কৃষ্ণ। আশ্চর্য কথা। তা কীর্তনে আছেটা কি? কীর্তনের মধ্যে কি আছে? বলে কীর্তনের মধ্যে আছে কি? এগুলো অনুভবের বিষয়। এই জন্য কান দিয়ে ভগবান দেখা। এই যে শুনছি, কি আছে? বলছে কীর্তনের মধ্যে কি আছে? ভগবানের নাম, রূপ, গুণ, লীলা। দয়া হরি অন্যদিকে তাকাবে না। তুমি অন্যদিকে তাকালে আমার কষ্ট হয়। মন দিয়ে শোনো, খুব গুরুত্বপূর্ণ কথা। আমরা সব করি কিন্তু আমাদের কিছুটা অনুভবের ঘাটতি আছে। অনুভব যার যার ভজন অনুসারে, আধার অনুসারে, পাত্র অনুসারে সে তার নিজস্ব অনুভব করে, ঠিক কিনা? এই যে যারা যারা ভজন করছেন আপনারা প্রত্যেকের পৃথক পৃথক অনুভব সব আলাদা। তবু আমরা সঙ্গে বসি কেন? তবু আমরা সঙ্গ করি কেন? তো আমরা প্রসঙ্গ করি কেন? আমাদের থেকে উন্নত যারা সেসব সাধু আছে, গুরু আছে, বৈষ্ণব আছে, তারা কি অনুভব দান করে দেখি। এই জন্য সাধু যখন হরিকথা বলে অনুভবের কথা বলে। আর অনুভবের নয়ন দিয়ে ভগবানকে দর্শন করতে হয়। গোস্বামীপাদের কীর্তনের মধ্যে আছে অনুভবে সবে পায় পরমানন্দ। অনুভবে সবে পায়। ভগবানকে কি দিয়ে দেখতে হয়? অনুভবের নয়ন দিয়ে দেখতে হয়। অনুভবের নয়ন, তবে মন গড়া অনুভব নয়। শাস্ত্র
সাধু আর গুরু তারা যে দিব্য দর্শনে অনুভবের কথা বলছেন, ওই দর্শনটা, ওই বাণীটা শ্রবণ করে যে অনুভব আসে, ওইটাই হলো সেই দর্শন। ওই জন্য আমরা কীর্তন গাই না, কীর্তন তো গাই, কিন্তু মানে বুঝি না। বলছি কি, জনম সফলতা কৃষ্ণ দর্শন যা ভাগ্যে হইয়াছে একবার বিকশিয়া হৃদি নয়ন। এই হয়ে গেল, এই পয়েন্ট বেরিয়ে গেল। কি নয়নে দেখতে বললো? হৃদ নয়নে দেখতে বলেছে। এই পাপ চোখ দিয়ে তুমি দ্বিভুজি মুরলীধর শ্যাম সুন্দরকে দেখতে পাবে না। ওইখানে বহুবাদের হরিকথামৃত লেখা আছে, উপাদেশের সামনে তখন লেখা আছে, কোনো টাঙানো আছে, আমি কৃষ্ণকে দেখিব। আমরা এসেছি, বহু সুন্দর, খুব সুন্দর সাজা হয়েছে আজকে, কি সুন্দর সবুজ সবুজ ড্রেস, কি সুন্দর জরির কাপড়, হ্যাঁ, রাধারানী কি সুন্দর সেজেছে, কৃষ্ণ কি সুন্দর। এটা আমরা কৃষ্ণকে দেখছি, মানে আমি দ্রষ্টা, কৃষ্ণ দৃশ্য হয়ে যায়। বহুবার বলছে এটা অভক্তি, এটা ভক্তি নয়। আমি কৃষ্ণকে দেখব, এটা অভক্তি, এটা ভক্তি নয়। আমি কৃষ্ণকে দেখাইব, আমি কৃষ্ণকে দেখাইব। কি দেখাইব? আমার রূপ দেখাইব। কৃষ্ণ আমার রূপ দেখবে? হ্যাঁ, রূপ দেখবে। বলে আজকে তিলকের মাঝখানে সিঁদুর নেই, আজকের গোবিন্দ তোমাকে দেখব কৃষ্ণ, বলে দেখালাম। আজকের তিলকের মাঝখানে সিঁদুর নেই, আজকের গোবিন্দ আমাকে দেখে খুব খুশি হবে। এই হলো শ্রবণ। তাহলে আজকের আমরা ভগবানকে কি রূপে দেখব? বাণীর আলোকে দেখব। যে ভগবান প্রসন্ন হয়, মাঝখানে যদি তার ঘরে কেউ বাস করে, তাহলে ভগবান খুশি হয়। এটা তার ঘর, তার ভক্ত নাকি? কেশবায় গলাটি কেশবায়, তার কার ঘর? তুমি মুখে প্রত্যেক দিন বলছো কেশবায় কেশবায়, কেশবের ঘর। তা কেশবের ঘরে অন্য চাকর কেন থাকবে? পরিষ্কার হয়ে গেল অনুভব। এই যে জিনিসগুলো অনুভবের নয়ন দিয়ে ভগবানকে দর্শন করা, অনুভবের নয়ন দিয়ে। তাহলে বিকশিয়ার হৃদ নয়ন, কোন নয়ন? তাহলে আমাদের প্রত্যেকের তিনটা করে নয়ন, ভালো করে বুঝবেন। কিন্তু আমরা দুটো দেখতে পাই, একটা দেখতে পাই। প্রত্যেকের পৃথক পৃথক অনুভব আছে, সেই অনুভবের নয়ন দিয়ে ভগবানকে দেখে। যার যেমন সাধকের, যে সাধকের যেমন যোগ্যতা, সেই সেই যোগ্যতার তারতম্য অনুসারে সে ভগবানকে দেখে, তার ভগবানের সামনে দাঁড়ায়। কিন্তু বহুবাদ যে দর্শন দিচ্ছেন, ওই দর্শনটা আমাদের প্রত্যেক শিষ্যের মধ্যে, প্রত্যেক ভক্তের মধ্যে জনে জনে প্রবেশ করাতে হবে। তুমি কিছু বুঝতে পারছো না আমার কথা? এদিকে সরে এসো। কিরকম কিরকম? আরো সরে এসো, আরো সরে বলছে কি? বহুবাদ কি দর্শন দিচ্ছেন? বলছে আমি দেখিব, আমি দেখিব। এটা যদি হয় তাহলে এটা ভক্তি নয়, এটা হচ্ছে অভক্তি। বহুবাদ ওখানে দেখা আছে, মানে এটা করবে। আমি দেখাইব, আমি দেখাইব, এটা ভক্তি। আবার এই আমি দেখাইব, এটাকে যদি অন্যদিকে ব্যাখ্যা করি, আমি তোমাকে ঠাকুর দেখাইব, আমি দেখিব, তোমাকে ঠাকুর দেখাইব, এই দুটোই অভক্তি। আমি দেখিব, এটা অভক্তি, ভক্তি নয়। আমি তোমাকে ঠাকুরকে দেখাইব, এটাও অভক্তি। আবার আমি দেখাইব, এটা ভক্তি। মানে কি দেখাবো? দামোদর রতি বর্ধন বেশে হরি নিষ্কুট বৃন্দাবিনেশে। আমরা কীর্তন করি, মানে জানি? মানে জানি না, তাহলে ফাঁকা কীর্তন। কীর্তনের অনুভব কোথায়? দামোদর রতি বর্ধন বেশে। এই বাণী যখন মুখ থেকে উচ্চারণ হবে, সঙ্গে সঙ্গে সে বাণীটা হৃদয়তে ভাসবে, তবেই তো কীর্তন হবে। কীর্তন বলে, কীর্তনের মানেই বোঝে না। কীর্তনের মানে বোঝো? দামোদর রতি বর্ধন বেশে হরি নিষ্কুট বৃন্দাবিনেশে, মানেটা কি বলতে পারবে? দামোদরে দামোদরে রতি, হ্যাঁ, প্রীতি। তারপর বর্ধন, তার কীরকম খুশি হবে মিলন করার আমি চেষ্টা করবো। বর্ধন না, ওটা কোনো হয় না। বলছি এই কীর্তনটা কার উদ্দেশ্যে? কীর্তন রাধার উদ্দেশ্যে। কাকে শোনানো হচ্ছে? রাধে জয় জয় মাধব দৈতি। এই প্রথম লাইনটা কি? রাধে
জয় জয়, দেখো একবার জয় না, দুবার জয় না। রাধে জয় জয় মাধব, হে রাধে তোমার জয় হোক, তোমার জয়। এই যে কীর্তন, যে রাধে জয় জয় মাধব দইতে, রাধারানী শুনবেন, রাধারানী শুনছেন, কৃষ্ণ শুনছেন, গৌসুন্দর শুনছেন, গুরুবর্গ শুনছেন। এইরকম অনুভব দিয়ে কীর্তন করো, তোমার গায়ের রোগ আসি, এর নাম কীর্তন। আর আমি যদি কেরামত দেখাই, আমি আজকে কীর্তন গাই, সকাল তাক লাগিয়ে সব, এগুলো বদমাইশি বুদ্ধি, এগুলো ভক্তির নামে অহংকার বৃদ্ধি করে। এসব ওই কীর্তনের মানে প্রতিটা শব্দ আমার হৃদয়ে বলছে, সেটাই হলো ভক্তি। এই যে বাণী মালা, আমি আপনার বাবা কেন বলছি বাণী মালা, মহাজনের কীর্তনের প্রতিটা বাণী আমাকে ভাবিয়ে তুলছে, আমাকে প্রতি বাণী আমার হৃদয়ে আঘাত করে, প্রতিটা শব্দ। রাধে জয় জয় মাধব দইতে, হে মাধবের প্রিয়া, দইতে মানে প্রিয়া, হে রাধে হে মাধবের প্রিয়া, তোমার জয় হোক, তোমার জয়। এই কীর্তনটা। তারপর কি বলছে, গোকুল তরুণ, সকলে তরুণী তরুণী, তরুণী তরুণী, তরুণী মানে যুবতী। তো গোকুল মহাবনে যত যুবতী আছে, তারা রাধারানীর রূপ দেখে তারা মোহিত। গোকুল তরুণী মণ্ডপ, তরুণী মণ্ডপ মানে গোপীগণ, মোহিতে মানে মোহিত হয়ে যায় রাধারানীর রূপের ঝলকানি দেখে, রূপের ছটা দেখে। গোপীগণের গোকুল তরুণী, গোকুল মহাবনের যে সমস্ত রমণীগণ রয়েছেন, তথা বৃন্দাবনের মধ্যে যত গোপী রয়েছে, রাধারানীর রূপের ছটায় তারা মূর্ছিত হয়ে যায়। একই রূপ রাধারানী দেখি। তাই হে রাধে তোমার জয় হোক, তোমার জয় হোক, তোমার রূপের ছটায় সারা গোকুল বাসিনী তথা সারা গোপীগণ তোমার রূপের ছটায় তোমার মোহিত। গোকুল তরুণী মণ্ডল মহিতে, মহিতে মানে মোহিত, বুঝতে পারছো? তারপর কি বলছে, দামোদর রতি বর্ধন বেশি, দামোদর রতি বর্ধন বেশি, হরির নিষ্কুট বৃন্দা বিপিনেশে। হরি বল, হরি বল, হরে কৃষ্ণ। দামোদর রতি বর্ধন বেশি, আমাদেরকে তাকে আমাদের রতি মানে ভালোবাসা, রতি মানে দামোদর রতি, দামোদরের ভালোবাসাকে বৃদ্ধি করবার জন্য আজকে প্রত্যেক দিন সখীগণ, প্রত্যেক দিন সখীগণ রাধারানীকে অপরূপ সাজে সাজায়, অপরূপ সাজে, অপরূপ সাজে সাজায়, প্রতিদিন সাজায়, প্রতিদিন সাজায়। কেন সাজায় রাধারানীকে, কেন সাজায়? যে আজকে এমন সাজানো সাজাবো আমার গোবিন্দ জানার নয়ন ফেরাতে না। তাহলে রাধারানীকে সখীগণ সাজাচ্ছে, উদ্দেশ্যটা কি? গোবিন্দের সুখ বর্ধন করা। দামোদর রতি বর্ধন বেশি, এমন সাজে সাজাচ্ছে, বেশ মানে সাজানো, শৃঙ্গার। দামোদর রতি কিসের জন্য সাজাচ্ছে রাধারানীকে গোপীগণ? ভগবানের সুখ বিধান। আমরা সাজি কাশের সুখের জন্য, আমরা তো সবাই সাজি, আমরা কার সুখের জন্য সাজি? আমরা অপরের দেখানোর জন্য সাজি, এটার নাম ভোগ। আর ভগবানের সুখের জন্য সাজবো, এমন সাজে সেজে আসবো যে গোবিন্দ আমাকে দেখে খুশি হবে, আমি গোবিন্দকে দেখাইব। গোবিন্দকে দেখাইব, কি দেখাবো? যে সাজ সাজলে গৌর ভগত প্রিয় বেশ দানা, তিলক তুলসী মালা শোভা, সুন্দর শাড়ি, সুন্দর তিলক, সুন্দর তুলসীর মালা, সুন্দর বেশ রচনা করে ভক্তিপূর্ণ নয়নে, ভক্তিপূর্ণ ভাব নিয়ে গোবিন্দের সামনে দাঁড়ালে, বহু সুন্দর গৌরীনাথ গোপী গোপীনাথের সামনে দাঁড়ালে তারা আমাকে দেখে প্রসন্ন হবেন। তাহলে আমি কি দেখাবো? যে রূপটা দেখলে গোবিন্দ সুখী হয়, ওই রূপটাই আমি গোবিন্দকে দেখাই। এটাই হলো ভক্তি, ওই রূপটাই আমি গোবিন্দকে দেখাই। কিন্তু আমি দেখিব, তোমাকে ঠাকুর দেখাইব, এই দুটোই অভক্তি। আর আমি গোবিন্দকে দেখাইব, এটা ভক্তি। কোন ভক্তি?
আমি গোবিন্দকে দেখাইব, কোনটা দেখাবো? বোঝা গেল কিছু? কোনটা দেখাবো? যে রূপটা দেখলে, আমার যে রূপটা দেখলে গোবিন্দ সুখী হবেন, আমি সেই রূপটাই দেখাবো। বুঝতে পারলেন? হ্যাঁ, এইটা হচ্ছে ভক্তি। তাহলে দামোদর রতি বর্ধন বেশি হরি নিষ্কুপ বৃন্দা বিপিনেছে, বৃন্দা বিপিনেছে, অর্থাৎ বৃন্দাবনের মধ্যে, বিপিন মানে বন, বৃন্দা বিপিন মানে বৃন্দাবনের মধ্যে সংকেতের মাধ্যমে আজকের রাধা গোবিন্দের কোথায় মিলন হবে, তাদের মধ্যে বর্ষানা নন্দকামের মধ্যে মাঝখানে সংকেত আছে, ওখানে সংকেত হয়ে যায় আগামীকাল কোন বনে আমাদের দেখা হবে। তো সেটা কার চয়েস? হরি নিষ্কুপ, কৃষ্ণের চয়েস। ভগবান কৃষ্ণ সেটাকে চয়েস করেছেন আজকের আমরা ওইখানে। আর সেই বনে যাওয়ার জন্য অষ্ট সখিয়াদি, হ্যাঁ, তারা সবাই সুন্দর করে রাধারানীকে সাজাচ্ছে। এই প্রথম লাইনটা, দামোদর রতি বর্ধন বেশে হরি নিষ্কুট বৃন্দা। আজকের হরি সুখ বিধানের জন্য রাধারানী এত সাজ। আমরা সাজি নিজের সুখের জন্য, আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা, তারে বলে কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা বলে প্রেম। কাম, ওটাই প্রেম। ভগবানের জন্য সাজবো, ওটার নাম প্রেম। আমি কেন বলছিলাম তিলকবিহীন কপালে ভগবানের সামনে কখনো আসবে? তিলকবিহীন, কারণ ওটা ভগবান সহ্য করতে পারে, ওটা ভগবান দেখতে পারে না, খুব কষ্ট হয় ভগবান। তার আমি যখন ভুয়া কপালে, খালি কপালে যখন আমি ভগবানের সামনে আসবো, আমার তো নিজের লজ্জা হওয়া উচিত যে আমি এরকম কাজ আর কোনোদিন করবো না, এটা ভগবান পছন্দ করে। তাহলে আমি তিলক করে আসলে কে সুখী হবে? ভগবান সুখী হবে। তাহলে এইটাই হলো, যা করলে গোবিন্দ খুশি হয়, সুখী হয়, সেটা করব। আর যা করলে গোবিন্দ অখুশি হয়, সেটা আমি আর জীবনে কোনোদিন করবো না। ওই শরণাগতি চলে গেল ভক্তির অনুকূল কার্যের শিকার, ভক্তির প্রতিকূল বর্জন করিকার। তিলক আমি খালি কপালে আমি আসবো না, এটা বর্জন করব। আর তিলক ভরা কপালে আমি আসবো। আয় হরিবল, প্রভু হরিবল। আপনাকে বলছি, না ঠিক আছে, প্রভু ভূমি বলছি। ভগবান অখুশি হয়, অসুখী হয়, ভগবানের ভালো লাগে। তাহলে আমরা কার সুখের জন্য সাজবো? ভগবানের সুখের জন্য। রাধারানী কার সুখের জন্য সাজছেন? কে সাজাচ্ছেন? অষ্ট সখী আদি, তারা সবাই সাজাচ্ছেন। দামোদর রতি বর্ধন বেশে হরি নিষ্কুট বৃন্দা। পরের লাইনে কি বলছে? বিশ্বভানু ওদধি, ওদধি মানে সমুদ্র। যেমন পুরীর সমুদ্রের পাশে দাঁড়িয়ে সকালে দেখবে ওপারে সূর্যের যেন সমুদ্রের থেকে উঠছে, জন্মটা যেন সমুদ্রের থেকেই সূর্যের মধ্যে দেখা যায় না মাঝে মাঝে। তাহলে দেখা যাচ্ছে যেন আমরা প্রাকৃতিক নয়নে দেখছি যেন ওই সমুদ্রই যেন সূর্যকে জন্ম দিচ্ছে, সমুদ্র যেন সূর্যের মা দেখতে লাগছে, সমুদ্রের মধ্যে থেকে দেখছি। তো এইরকম যেমন সমুদ্রের ভেতর থেকে সূর্য বের হচ্ছে, ঠিক এইরকম বিশ্বভানু ওদধি নবশশী লেখে, অর্থাৎ বিশ্বভানুরূপ সমুদ্র থেকে রাধারানীরূপ চন্দ্রের জন্ম। বিশ্বভানুরূপ সমুদ্র থেকে, সাগর থেকে রাধারানীরূপ চন্দ্রের জন্ম হচ্ছে, আবির্ভূত হচ্ছে, আবির্ভাব হচ্ছে। বিশ্বভানু ওদধি নবশশী লেখে নতুন চন্দ্রের আবির্ভাব হচ্ছে। তারপরে কি? ললিতা সখী গুণরমিত বিশাখে, এবং ললিতা আদি বিশাখাদি সখীগণ, হরে কৃষ্ণ, ললিতা বিশাখাদি সখীগণ তারা রাধারানীর গুণে তার গুণে তারা মোহিত হয়ে যাচ্ছে। তারা সর্বদাই রাধারানীর গুণে এতটাই তারা আপ্লুত যে তারা বিন্দুমাত্র সেকেন্ড পর্যন্ত তারা যুগশত মনে করে রাধারানীর অদর্শন, কৃষ্ণের অদর্শন। এরকম তাদের রীতি, এরকম তাদের ভালোবাসা। তাই রাধারানীর গুণে ললিতা সখীগণ এবং বিশাখাগণ এরা সবাই ভ্রমণ করছে। ললিতা সখী গুণ রমিত বিশাখ। তারপরে রাজশেষ লাইন, করুণাং গুরুময়ী করুণা ভরিতে সনক সনাতন বর্ণিত চরিতে। এই একগুলো বর্ণন করার আমার কেন প্রয়োজন হয় বলতে? কীর্তনটা কি? এই কথা বলতে গিয়ে এই কথা বলে সেটা কীর্তনটা কি? কীর্তনটাই তো কৃষ্ণ। এই অনুভবটা চাই। তুমি গৌরী মঠের ভক্ত, তোমার কোনো অনুভবই নাই, তুমি কীর্তন গাইতে গাও, ডিউটি করো। ডিউটি করলে হবে না, ওই বাণীগুলো তোমাকে হৃদয়ে ভেদ করে দেবে, ওই বাণী তোমাকে কাঁদিয়ে ছাড়বে।
ওই বাণী তোমার পাষাণ হৃদয়কে গড়িয়ে দেবে, তোমার পাষণ্ডতাকে দূর করে দেবে ওই ওই কীর্তনের বাণী। ওই জন্য বাণীর আলোকে ভগবান, বাণী আমাকে ভজন করাবে, বাণী আমাকে কৃষ্ণকে পাইয়ে দেবে, বাণী এখন। এই জন্য করুণাং কুরুময়ী, করুণাং কুরুময়ী, কুরুময়ী মানে হে রাধে, হে করুণাময়ী, তুমি আমার প্রতি করুণা করো। করুণাং কুরুময়ী প্রার্থনা, করুণাং গুরুময়ী, করুণা করিতে সনক সনাতন বর্ণিত চরিত। হে রাধারানী, তুমি তো এমনি করুণাময়ী, আর তোমার করুণা জগৎকে ধরে দেওয়ার জন্য সনক সনন্দন সনাতন সনত কুমার আদি দ্বারা তোমার চরিত্র বিপুল রূপে বর্ণনা করেছেন শাস্ত্রে। তোমার করুণা জগৎকে ভরে দিতে, জগৎকে জানাতে বিপুল পরিমাণে তোমার গুণ রাম রূপ গুণ লীলা চরিত্রকে বর্ণন করেছেন। হরিবল বলব, নাম রূপ গুণ লীলা চরিত্রকে বিপুল পরিমাণে বর্ণন করেছেন। তাহলে কি হলো? সনক সনাতন বর্ণিত চরিত্র। কার চরিত্র বর্ণন করেছেন? রাধারানীর চরিত্র বর্ণন। কারা বর্ণন করেছেন? সনক সনন্দন সনাতন আদি চতুষ্ষণ তার রাধারানী চরিত্র বিপুল পরিমাণে বর্ণনা করেছেন। তাই প্রার্থনা করছেন সাধক কীর্তনিয়া, প্রার্থনা করছেন রাধারানীর চরণে নিষ্কপটভাবে, হে রাধে করুময়ী, করুময়ী, আমাকে করুণা করো। করুণা, হে করুণাময়ী রাধে, তুমি আমার প্রতি করুণা করো। তোমার করুণা জগৎকে ভরে দেওয়ার জন্য সনক সনন্দন সনাতন সনত কুমার আদি তারা বিপুল পরিমাণে তোমার চরিত্র বর্ণনা করেছেন। রাধে জয় জয় মা। গোকুল তরুণীমণ্ডল মহিতে, গোকুলের তরুণীগণ তথা ব্রজমণ্ডলের গোপীগণ তোমার রূপের ছটায় তারা মুগ্ধ হয়ে যায়, বারবার মোহিত হয়ে যায়। স্বয়ং আমার প্রাণ গোবিন্দ যিনি রূপের সমুদ্র, তিনিও তোমার রূপে মুগ্ধ হয়ে যায়। তাই রাধে জয় জয় মা। এসব কিসের আলোকে দেখা? আমি কীর্তনের বোধ নেই, কীর্তনের আমি মানে বুঝি না। আমি যখন কীর্তন করি আর আজকে যে কীর্তনের মানেটা শুনলাম, এটা যদি কীর্তনের সময় দাঁড়িয়ে মনে পড়ে, এই ভাবনাটা নিয়ে যদি আমি গাই, হৃদয়ে একটা কীরকম ভক্তির স্পর্শ। এর নাম সাধু সঙ্গ। আমরা তো সব জানি, সব গাই, তার ইষ্টগোষ্ঠীর কেন দরকার? এইখানে হরি আরাধনায় গৌরীদের দুটি কৌশল, হরি আরাধনায় গৌরীদের দুটি কৌশল, একটা কি? এই দুটো কৌশল এখানে বর্ণন করেছেন। এক হল প্রসঙ্গ আর এক হল চর্চা। এই দুটো কৌশলের পুরো গৌরী মিশনের থিওরি দাঁড়িয়ে কিচ্ছু নেই গৌরী মিশনে, শুধু দুটো জিনিস নিয়ে নাড়াচাড়া করে। দুটো জিনিস ছাড়া এদের কাছে কিচ্ছু নেই। গৌরীয়দের সব ফাঁকা। কি করে? ভগবত প্রসঙ্গ নিয়ে থাকে আর ভগবানের সেবা নিয়ে থাকে। আর কিছু আছে গৌরী মঠে? প্রেম সে ভগবানকে কীর্তন শোনাও, আর প্রেম সে রান্না করে ভগবানকে ভোগ লাগাও, ভগবানকে সাজাও, প্রসাদ পাও, হরিনাম সংকীর্তন করো, হরি বলবো আর মদন মোহন হেরবক, এই রূপেতে ব্রজের পথে চলো। ব্যাস, এই তো সাদা মাটা জীবন। জ্ঞান যোগ, কর্মজ্ঞান তপযোগ, সকলিত কর্মভোগ, কর্ম ছাড়াই দিতে কেহ না রে, সকল ছাড়িয়া ভাই শ্রদ্ধা দেবীর গুণ গাই, যার কৃপা ভক্তি দিতে পারে। এই তো হয়ে গেল। তা ভক্তি কি? ভক্তিযোগ, ভক্তিযোগ, ভক্তিযোগ ধন, ভক্তি এই কৃষ্ণ নাম স্মরণ করল। তা স্মরণটা হয় না। আমি মানে জানি না, আমার কি করে স্মরণ হবে? আমি কি মানে জানি? আমরা গাই, প্রত্যেকদিন কীর্তন গাই, জয় রাধা গিরিবরধা, নন্দ নন্দন বিষভানু, মৌর মুকুট মুখ মৌরলি জরি, বেনি বিরাজে মুখে হাসি থোর। এটা কার রূপের বর্ণনা বলতে পারবে? বিষ্ণুপ্রিয়া, কার রূপের বর্ণনা? এটা কার রূপের বর্ণনা? এই জয় রাধা গিরিবরধারী চিত্রটা কার রূপের বর্ণনা? হ্যাঁ, গিরিধারী শ্রীকৃষ্ণের, রাধা। হরিবল, কার কীর্তনে, কার উদ্দেশ্যে কীর্তনটা? জয় রাধা গিরিবরধারী, নন্দ নন্দন বিষভানু দুলারী। হ্যাঁ, যুগল, যুগল কীর্তন দুজনে। ভালো করে শোনো কি বলছে, দেখো। জয় রাধা গিরিবরধা, কার কার নাম উল্লেখ হলো? রাধারানী এবং গিরিধারী। গিরিধারী কেন তার নাম? যিনি গিরিকে ধারণ করেছিলেন, তাই তিনি গিরিধারী। হ্যাঁ, জয় রাধা গিরিবরধারী, হে গিরিধারী তোমার জয় হোক, হে রাধারানী তোমার। এই তো কীর্তন হবে। একদম জয় দিয়ে শুরু, জয় জয় গান।
তাদের তো জয় দিলেই তো আমাদের জীবনটা জয় লাগার হবে। জয় রাধা গিরিবর ভাই। তারপর কি? নন্দনন্দন বিষভানু দুলারি। হে নন্দনন্দন তোমার জয় হোক, হে বিষভানু নন্দিনী দুলারি তোমার জয় হোক। এই তো ভাব। তারপর কি বলছে? মোর মুকুট মুখ মুরলি জ্যোতি বেনি বিরাজে মুখিয়াছি চোখ। মোর মুকুট অর্থাৎ দেখো আমার প্রাণ গোবিন্দের মাথায় কি সুন্দর মুকুট রয়েছে, আর মুকুটের মাথার উপরে দেখো একটা ময়ূর উচ্চ আছে, দেখো আছে না? মৌর মুকুট মুখ, আর মুখটা অপূর্ব সাথে সজ্জিত, কি সুন্দর তিলক চন্দনের ভূষিত, আর মুরলী ধ্বনি। দেখো কি সুন্দর মুরলী ধরে দাঁড়িয়ে আছে। দেখো মৌর মুকুট মুখ মুরলী জ্বলি। আর ওদিকে রাধারানীর কথা বলছে, বেনি বিরাজে ওকে হাসি তোর। কি সুন্দর বেনি বন্ধন করেছে আমার রাধারানী, আর কি সুন্দর থরি অর্থাৎ মৃদু মৃদু হাসি। তার এই গোবিন্দের মুখমণ্ডলের বর্ণনা হলো, রাধারানীর মুখমণ্ডলের বর্ণনা হলো। কীর্তন আপনাদের গাইতে ইচ্ছা করে। তারপর কি বলছে? উনকি শোয়ে গলে বনমালা, ইনকি মতিম মালা উজালা। আর কৃষ্ণের গলায় কি? উনকি শোয়ে গলে বনমালা। কিসের মালা? বনফুলের দ্বারা বৈজয়ন্তী মালা গেঁথে রাধারানী আর সখীগণ কৃষ্ণের গলায় পেয়েছে। বৈজয়ন্তী মালা কাকে বলে? তোমাদের মধ্যে কে কে জানো বলো তো? বৈজয়ন্তী মালা জানো? আচ্ছা বলো। পা পর্যন্ত, গলা থেকে পা পর্যন্ত যে মালা পরার তার নাম বৈজয়ন্তী মালা। কেউ বলতে পারবে বৈজয়ন্তী মালা কাকে বলে? কৃষ্ণ সর্বদাই বৈজয়ন্তী মালা বলে। তো বৈজয়ন্তী মালা আমরা নাম শুনেছি, কিন্তু বৈজয়ন্তী মালা কাকে? বিভিন্ন প্রকার ফুল দিয়ে ফুলটা মানে যে ফুলটা নিত্য ফুল, সে ফুল আর মৌড়ে যে ফুল নিত্য ফুল, সে ফুল আর মৌড়ে নয়, মলিন হয়। অনেক ফুল তো ফুল, সে ফুল আর মৌড়ে হয় না, মানে ফিকা ফুল, ঝামড়ে না। আচ্ছা, এটা আসল অর্থ নয়, আপনার মনে ভাবের অনুসারে ব্যাখ্যা হলো, কিন্তু এর প্রকৃত অর্থ হলো এই বৈজয়ন্তী মালা। আজ থেকে শুনে নাও, 5 রকম ফুল দিয়ে, 5 রকম ফুল দিয়ে যে মালা গাঁথা, 5 রকম ফুল একটা মালার মধ্যে আনতে হবে। টেকনিক দিয়ে, বুদ্ধি দিয়ে, ভাব দিয়ে একটা ফুলের মালার মধ্যে 5 রকম ফুলকে অ্যাটাচ করে দিতে হবে, এবং অপূর্ব মনের ভিতর থেকে সেই ভাবনাটাকে বুঝতে হবে। এমন মালা গাঁথবো, বৈজয়ন্তী মালা আসবো, গোবিন্দকে পড়াবো। এইগুলো ভক্তি। তাহলে 5 রকম ফুল দিয়ে যে মালা হৃদয়ের থেকে গাঁথা হয় এবং প্রাণের রস মাখিয়ে গাঁথা হয়, ওই মালাটা হলো। তাহলে কি হলো? বনফুলের মালা। উনকি সোহে বনে বনমালা, ইনকি রাধারানী, মানে এনার কথা বলে আবার ওনার কথা বলছে। ইনকি মতিম মালা উজালা, আর ওনার গলায় মতির মালা ঝলমল ঝলমল ঝলমল। তাহলে এনার গলায় বনফুলের মালা ঝলমল করছে, আর ওনার গলায় মতির মালা ঝলমল। দেখো কি সুন্দর নামছে, উপর থেকে নামছে, নিচের দিকে নামছে। তারপর কি বলছে? পীতাম্বর জগ জনমন মোহে, নীল পুরনি বনি উনকি সোহে। আমার প্রাণ গোবিন্দ পীত বসন করেছে। পীতাম্বর, পীত অম্বর, অম্বর মানে বসন। পীতাম্বর, পীতাম্বর পীত। কীর্তনের বাড়িটা বলবে? পীতাম্বর জগ জনমন, পীতাম্বর জগ জনমন, পীতাম্বর জগ জন মন মোহে, জগ জন মন মোহে। জগজন, জগৎজনের মন, মনকে মোহিত করে দিচ্ছে। ওই যে ফুলের মালার যে মানে বসনের যে সৌন্দর্য, পীত বসন যে উনি পরিধান করেছেন, সেই বসনের যে সৌন্দর্য, যে লাবণ্য, যে রূপের ছটা, সেই বসনে সারা জগতের জনগণের মনকে মোহিত করে দিচ্ছে। পীতাম্বর জগ জনমন মোহে, নীল নিবনি উনকি সোহে। আর রাধারানী যে নীল বসন করেছেন, ওনার সভাতে জগৎ মোহিত। কি সুন্দর রূপের ঘটনা আসছে। এই তো আমাদের জীবন, আমাদের কৃষ্ণ ভক্তদের জীবনটাই শুধু এইগুলো অনুভব।
খুব ভালো লাগে পিত বরণ, হ্যাঁ, পিত বরণ করি পাবন করা, আবার গৌর সুন্দর ওদিকে আবার পিত বরণ করে। তাই যাক, পীতাম্বর জগ জনমনময়ে নীল কুলনি বনি মন কিশোর। এরপরটা কি? তরুণ চরণে মণি মঞ্জিল বাউয়ে শ্রীকৃষ্ণ দাস কহি মন ভাবে। একদম এইখানে প্রত্যেকটা কীর্তনের শেষে পদকর্তা ভগবানের কাছে প্রার্থনা। আমাদের গুরুদেব আমাদেরকে শেখায় যে আমরা প্রণাম করি।